বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড ছিল যেটা মনে হচ্ছিল দেশের ই কমার্স গেমটাই বদলে দিবে। নামটা ছিল ইভ্যালি। ইভ্যালি শুরু করেছে তাদের ভয়ঙ্কর স্ট্রং ভাবে, অ্যাগ্রেসিভ ডিসকাউন্ট, বড় বড় ব্র্যান্ড পার্টনার, সোশ্যাল মিডিয়া হাইপ আর লাখ লাখ অর্ডার। এক সময় ইভ্যালি মানে ছিল অনলাইন শপিং এর শর্টকাট, কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। ইভ্যালি প্রোডাক্ট বিক্রি করছিল লস করে, পুরনো কাস্টমার টাকা দিয়ে নতুন কাস্টমারের অর্ডার ফুলফিল করছিল। মানে একটা ক্লাসিক ক্যাশ ফ্লো মিসম্যাচ। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল খুব গ্রোথ, কিন্তু ভেতর ভেতরে জমছিল দেনা। 2021 সালে ডেলিভারি বন্ধ হতে শুরু করলো ইভ্যালির। ভেন্ডররা টাকা পায়, কাস্টমাররা পণ্য পায় না। এরপর যা হলো তাই, সরকারি তদন্ত, গ্রেফতার, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আর পুরো অপারেশন বন্ধ। এক সময়ের আলোচিত স্টার্টআপ পরিণত হলো বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্সের ধ্বংসের উদাহরণে। এখান থেকে লেসনটা কিন্তু খুব পরিষ্কার। ডিসকাউন্ট দিয়ে ব্র্যান্ড বানানো যায়, কিন্তু লস দিয়ে বিজনেস টিকিয়ে রাখা যায় না। গ্রোথ যদি বাস্তব না হয়, শেষটা আপনার ধ্বংসের কারণ হবেই। তাহলে অবশ্যই আপনি যে কোনো বিজনেসই করেন, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনি কতটুকু ডিসকাউন্ট দিবেন, কাস্টমারের প্রতি কতটুকু কমিটমেন্ট ঠিক রাখবেন, আপনার ডেলিভারি ঠিক আছে নাকি, পাশাপাশি আপনার ক্যাশ ফ্লোটা ঠিকভাবে যাচ্ছে নাকি। তাহলে একটা বিজনেস আগাবে। শর্টকাট করার কিন্তু কোনো কিছু দরকার নেই। আপনি আস্তে আস্তে আগান, কারণ যেই বিজনেস আস্তে আস্তে আগায় সেই বিজনেসের স্থায়িত্ব অনেক বেশি হয়। সকল ধরনের ভিডিওর জন্য আপনি ফলো করতে পারেন আসিফ নওয়াজ ফেসবুক প্রোফাইলকে, অথবা সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলকে।